নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে গুপ্তবিদ্যা গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম সঞ্জীব জাতক। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত্ব একবার এক ধনৈশ্বর্যশালী ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। বয়ঃপ্রাপ্তির পর তিনি তক্ষশিলায় গিয়ে সর্বশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। তারপর বারাণসীতে ফিরে এসে অধ্যাপনা করতে থাকেন। 500 ছাত্র তার কাছে বিদ্যাভ্যাস করত। এই 500 ব্রাহ্মণ কুমার শিষ্যের মধ্যে একজনের নাম ছিল সঞ্জীব। বোধিসত্ত্ব এই শিষ্যকে মৃত কোত্থাপন মন্ত্র অর্থাৎ মৃত ব্যক্তির মধ্যে প্রাণ সঞ্চারের মন্ত্র দান করেছিলেন। কিন্তু সে প্রতিবাহন মন্ত্র অর্থাৎ পুনর্জীবিত ব্যক্তিকে পুনরায় প্রাণহীন করার মন্ত্র শেখেনি। একদিন সঞ্জীব অন্যান্য শিষ্যদের সঙ্গে বনে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। সে এক জায়গায় একটি মৃত বাঘ দেখে বলল, আমি এই বাঘের মধ্যে জীবন সঞ্চার করতে পারি। একথা শুনে তার সতীর্থরা বলল, মৃতদেহে কখনো প্রাণ সঞ্চার হতে পারে? সঞ্জীব বলল, তোমরা দাঁড়িয়ে দেখো না, আমি এখনই এই মরা বাঘকে বাঁচাবো। পারো তো বাঁচাও। এই বলে তার সঙ্গীরা একটি গাছে উঠে পড়ল। তারপর সঞ্জীব মৃত কোত্থাপন মন্ত্র পাঠ করে একখণ্ড কাঠ দিয়ে মরা বাঘটাকে আঘাত করল। বাঘ তখনই জীবিত হয়ে সঞ্জীবকে আক্রমণ করল এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে তার গলনালী কামড়ে দিল। তাতে সঞ্জীবের তৎক্ষণাৎ মৃত্যু হল। বাঘটাও আবার মরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শিষ্যগণ বন থেকে ফিরে গিয়ে তাদের আচার্যকে একথা জানালো। আচার্য বোধিসত্ত্ব বললেন, বৎসগণ, সঞ্জীব ফলের উপকার করে নিজের প্রাণ হারালো। সাবধান, তোমরা যেন এমন কাজ কখনো করো না। এরপর বোধিসত্ত্ব একটি গাথা পাঠ করে শিষ্যদের শিক্ষা দিয়ে বললেন, ফলের উপকার যদি করো তবে সে অপকার করবে তোমাদের। অসতের সেবা করলে অনিষ্ট সাধন হয়। মৃত বাঘকে মন্ত্র বলে বাঁচালো, কিন্তু সেই বাঘ প্রাণ লাভ করেই সঞ্জীবের প্রাণ হরণ করল। বুদ্ধদেবের অমৃত বাণী। সমস্ত কাজের মধ্যে যেন থাকে সংযম ও শৃঙ্খলা। এছাড়া মানুষের প্রতি থাকবে দয়া, মায়া, ভালোবাসা। সত্য জীবন বা সম্যক জীবিকা লাভের চেষ্টা করবে। সৎভাবে অর্থ উপার্জন করতে হবে। জীবন ধারণের জন্য এমন পথ অবলম্বন করতে হবে যাতে রক্ষা পাবে পবিত্রতা ও সততা। সৎ চেষ্টা করতে হবে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।